বন্ধুরা, আজ আমরা প্রবেশ করব সেই অমর শাস্ত্রে, যে শাস্ত্র মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়, ভগবত গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দুঃখে ভেঙে পড়েছিলেন অর্জুন। তখন শ্রীকৃষ্ণ তাঁকে দিলেন অমৃতবাণী, শত শত শিক্ষা, যা আজও আমাদের জীবনকে পথ দেখায়। আজকের এই আড্ডায় আমরা শুনব সেই ভগবত গীতার ১০০টি মহান শিক্ষা। এই শিক্ষাগুলো শুধু শোনার জন্য নয়, বাঁচার জন্য। আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। তুমি দেহের জন্য শোক করছো, অথচ প্রকৃত আত্মা তো অমর। তাহলে দুঃখ কিসের? হে মানব, কাজ করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়ো না। ফল ঈশ্বরের হাতে। তুমি শুধু কর্তব্যে অটল থাকো, তাহলেই মুক্তি। ফল চাইলে দুঃখ পাবে, কিন্তু কর্তব্য করলে শান্তি পাবে। যে ভয় জয় করতে পারে, সেই প্রকৃত বীর। ভয় মায়া ছাড়া আর কিছু নয়। ভয় মানুষকে দুর্বল করে, সাহস মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। ক্রোধ হলো এমন এক আগুন, যা প্রথমে তোমাকেই ভস্ম করে, তারপর চারপাশ ধ্বংস করে দেয়। তাই ক্রোধ দমন করো, সহিষ্ণু হও। সুখ দুঃখ আসবে যাবে, যেমন গ্রীষ্ম শীত আসে যায়, কিন্তু স্থিরচিত্ত মানুষ কখনো দুলে না। তুমি যদি সত্যিকারের যোগী হতে চাও, তবে সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করতে শিখো। মনই মানুষের বন্ধু, আবার মনই শত্রু। যে মনকে জয় করে, সেই সত্যিকারের বিজয়ী। অহংকার হল সর্বনাশের মূল। অহংকারী মানুষ নিজের পতন ডেকে আনে। কিন্তু যে বিনয়ী, সেই সত্যিকারের মহৎ। দান করো, কিন্তু নিঃস্বার্থভাবে। যে দান নিজের স্বার্থসিদ্ধির জন্য করা হয়, তা দান নয়, ব্যবসা। সত্যিকারের দান হল যেখানে প্রত্যাশা থাকে না। অন্যের ধর্ম পালন করে সফল হওয়ার চেয়ে নিজের ধর্মে অটল থেকে ব্যর্থ হওয়া অনেক শ্রেয়। ইন্দ্রিয় জয় করতে পারলে মানুষ সত্যিই মুক্ত হয়, অন্যথায় ইন্দ্রিয়ের দাস হয়ে থাকতে হয়। জ্ঞান হল সর্বশ্রেষ্ঠ পূজা। অন্ধ বিশ্বাস নয়, জ্ঞানই মানুষকে মুক্তি দেয়। যখন মন স্থির হয়, তখনই আনন্দ আসে। স্থিরচিত্ত মানুষ সব পরিস্থিতিতে শান্ত থাকে। আসক্তিই সব দুঃখের মূল। যে আসক্তি ত্যাগ করে, সেই মুক্ত। কর্ম ছাড়া মানুষ টিকে থাকতে পারে না। তুমি কাজ করো, সেই কাজই তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে। যোগ মানে হল সমতা। যে সুখে দুঃখে সমান থাকে, সেই যোগী। ভক্তি সবকিছুকে অতিক্রম করে। ভক্তি ছাড়া জ্ঞানও অসম্পূর্ণ। সত্যই সর্বোচ্চ ধর্ম। যে সত্যকে আঁকড়ে ধরে, সে কখনো পতিত হয় না। শত্রু জয় করার আগে নিজের মনকে জয় করো। নিজেকে জয় করাই প্রকৃত জয়। যে আত্মসংযমী, সেই মুক্ত। সংযম ছাড়া কেউ মুক্ত হতে পারে না। ঈশ্বর সবখানে আছেন। প্রত্যেক প্রাণীতে ঈশ্বরের প্রতিফলন আছে। তাই কাউকে অবজ্ঞা করো না। হে অর্জুন, আত্মবিশ্বাস হল ঈশ্বরের দান। যে নিজের উপর ভরসা রাখে, তার পথ কেউ রুখতে পারে না। যদি তুমি মনে করো তুমি পারবে, তবে পুরো বিশ্ব তোমার পক্ষে দাঁড়াবে। তুমি যদি ভাবো তুমি পারবে না, তবে জয় এসেও তোমার কাছে ধরা দেবে না। অন্যায়ের কাছে মাথা নত করো না। অন্যায় সহ্য করা অন্যায়ের মতোই পাপ। যখন ধর্ম রক্ষার সময় আসে, তখন নীরব থাকা কাপুরুষতা। তুমি যদি চুপ থাকো, তবে অসত্যই জয়ী হবে। তাই উঠে দাঁড়াও। ধৈর্য হল সর্বশ্রেষ্ঠ শক্তি। বীজ বপনের পর ফল পেতে সময় লাগে, তেমনি জীবনে ধৈর্য ধরে থাকতে হয়। অধৈর্য মানুষ কখনো পূর্ণতা পায় না। সংসার হল মায়া। এ মায়ায় যে আসক্ত হয়, সে দুঃখ পায়। আর যে জ্ঞান অর্জন করে, সে এই মায়ার বাঁধন ছিন্ন করে মুক্ত হয়। জ্ঞানই মুক্তির পথ। ভালোবাসা দিয়ে জয় করা যায় পুরো পৃথিবী। যেখানে অস্ত্র ব্যর্থ হয়, সেখানে প্রেম বিজয়ী হয়। প্রেম মানুষের হৃদয়কে গলিয়ে দেয়, কঠিন শত্রুকেও বন্ধু করে তোলে। প্রত্যেক মানুষই ঈশ্বরের অংশ। যে গরিব, যে ধনী, যে শিক্ষিত বা অশিক্ষিত, সবাই সমান। কাউকে ছোট করে দেখো না, কারণ তার ভিতরেও ঈশ্বর বিরাজমান। ভক্তি ছাড়া জ্ঞান অন্ধ, আর জ্ঞান ছাড়া ভক্তি অসম্পূর্ণ। দুটো একত্রে হলে মানুষ সত্যিই আলোকিত হয়। হৃদয়ে ভক্তি আর মস্তিষ্কে জ্ঞান, এই সমন্বয়েই মুক্তি। নিঃস্বার্থ কর্মই মুক্তির পথ। যে কাজ শুধু নিজের জন্য, তা আসক্তি আনে। যে কাজ অন্যের মঙ্গল চায়, তা মুক্তির দিকে নিয়ে যায়। তাই নিঃস্বার্থভাবে কাজ করো।
ন্যায়ের যুদ্ধে ভয় পাও না। যদি ধর্মের পক্ষে দাঁড়াতে গিয়ে তোমার প্রাণও যায়, তবু তা মহৎ মৃত্যু। কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করলে বেঁচেও মরার সমান। জীবনের প্রতিটি ক্ষণই শিক্ষা। প্রতিটি অভিজ্ঞতা, সুখ বা দুঃখ, তোমাকে কিছু না কিছু শেখায়। যদি তুমি মন দিয়ে শিখো, তবে জীবনই হয়ে ওঠে তোমার গুরু। জ্ঞানী আর অজ্ঞানীর মধ্যে পার্থক্য হল অহংকার। অজ্ঞানী ভাবে সে সব জানে, জ্ঞানী জানে সে কিছুই জানে না। এই বিনয়ই তাকে বড় করে তোলে। ইচ্ছাশক্তি মানুষকে পর্বত জয়ের শক্তি দেয়। যেভাবে আমি পারব, সে অসম্ভবকেও সম্ভব করে। যেভাবে আমি দুর্বল, সে সহজকেও অসম্ভব মনে করে। আত্মনিয়ন্ত্রণই প্রকৃত শক্তি। অন্যকে জয় করা সহজ, কিন্তু নিজেকে জয় করা কঠিন। যে নিজের লোভ, কাম, ক্রোধকে দমন করে, সেই প্রকৃত বীর। হে পার্থ, ঈশ্বর সবখানে আছেন। গাছের পাতায়, পাখির ডানায়, মানুষের অন্তরে, প্রত্যেক স্থানে তিনি বিরাজমান। তুমি যদি এই সত্য অনুভব করতে পারো, তবে কাউকে অবজ্ঞা করতে পারবে না। দুঃখ ক্ষণস্থায়ী। মেঘ যেমন আকাশ ঢেকে দেয়, আবার মিলিয়েও যায়, তেমনি জীবনের দুঃখ আসে যায়। তুমি স্থির থাকো, তবেই জয়ী হবে। জ্ঞান অর্জন করো, অজ্ঞানতা ত্যাগ করো। অন্ধকার কত বড়ই হোক, একটি প্রদীপ তাকে দূর করতে যথেষ্ট। তেমনি অজ্ঞানতা দূর হয় সামান্য জ্ঞানেই। সাধনা ছাড়া মুক্তি নেই। যেমন নদী সাগরে মেশে, তেমনি সাধনার মাধ্যমে মানুষ ঈশ্বরের সাথে মিলিত হয়। তুমি যত বেশি অনুশীলন করবে, ততই কাছে পৌঁছাবে। ন্যায়পরায়ণ শাসকই প্রকৃত রক্ষক। যে রাজা অন্যায়ের পক্ষে দাঁড়ায়, তার রাজ্য ধ্বংস হয়। যে শাসক ধর্ম রক্ষা করে, তার রাজ্য সমৃদ্ধ হয়। মৃত্যু ভয় কাটাও। মৃত্যু মানে শেষ নয়, নতুন যাত্রা শুরু। যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে, আত্মাও তেমনি পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। অন্যের সমালোচনা করো না, নিজের উন্নতি করো। অন্যকে ছোট করলে তুমি বড় হবে না। তুমি যদি নিজের ভেতর পরিবর্তন আনো, তবে পুরো পৃথিবী বদলে যাবে। বন্ধুরা, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব ভুলো না।